আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, শুদ্ধ বাংলা চর্চা কোর্সের এই তৃতীয় পাঠে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা বাংলা যে 50টি বর্ণমালা রয়েছে সে বর্ণমালাকে আমরা দেখব, চিনব, তাদের শুদ্ধ নাম জানব ইনশাআল্লাহ। তো আসি, প্রথমে আমরা গত পাঠে যে ভাগ করেছিলাম যে 50টি বর্ণমালাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে স্বরবর্ণ, সেখানে রয়েছে 11টি বর্ণ, আর দ্বিতীয় ভাগ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যাতে রয়েছে আপনার 39টি বর্ণ। তো আমরা প্রথমে স্বরবর্ণকে দেখে নিই, তারপরে ব্যঞ্জন বর্ণ দেখব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে 11টি স্বরবর্ণ। আমি পড়ছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন বলে আশা করছি। ওয়া, ওয়া, আ, রস্বই, রস্ব ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, রস্ব উ, রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, রি, রি, এ, ওই, এ, ওই, ও, ঔ, ও, ঔ। আশা করছি স্পষ্ট হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে অনেকেই বলবেন যে রি এর পরে লি কেন নেই। তো এর উত্তর হচ্ছে এই, যে নতুন বাংলা সংস্করণে এই লিকে যেহেতু এর ব্যবহার দেখা যায় না, এই জন্য বাংলা একাডেমি কী করেছে, এই লিকে মুছে দিয়েছে, লিকে বাদ দিয়ে দিয়েছে। তো স্বরবর্ণ যেটা পূর্বে 12টা হতো, সেটা 12টা না হয়ে এখন কি হচ্ছে, 11টা হচ্ছে। তো স্বরবর্ণ মোট এখন 11টি। ঠিক আছে, এবার আসছি যে আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। কি ব্যঞ্জন বর্ণ? ক, খ, গ, ঘ, ঙ, ঙ, চ, ছ, চ, ছ, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ, ইয়, ইয়, ট, ঠ, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, অন্তস্থ জ, বয়বিন্দু র, বয়বিন্দু র, ল, ল, তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, দন্ত স, দন্ত স, হ, হ, ডয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, অন্তস্থ ওয়া, অন্তস্থ ওয়া, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ খুব সঠিক উচ্চারণ সহ তাদের নাম আমরা জানলাম, তাদেরকে দেখলাম, তাদের চেহারা দেখলাম, চিনলাম, এবং তাদের সঠিক উচ্চারণ সহ যে নাম তা আমরা শুনলাম। এখানে আমি কয়েকটি কথা বলবো। তার মধ্যে এই লয়ের পরে বিভিন্ন বইয়ে দেখবেন, বর্ণ পরিচিতিমূলক বইয়ে, যে লয়ের পরে আরও একটা ব থাকে, অন্তস্থ ব। হ্যাঁ, অন্তস্থ ব। তো সেটাকে বাংলা নতুন সংস্করণে সেটাকে মুছে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেটাকে
মুছে দেওয়া হয়েছে, যেহেতু তার উচ্চারণ আর এই বয়ের উচ্চারণ কাছাকাছি বাংলাতে একই। তো এখানে যেটা অন্তঃস্থ ব ছিল সেটা হিন্দির যে ওয়া হয়, ওয়া বা আরবিতে ওয়াও বলতে পারেন, ইংরেজিতে ডাব্লু বা ভি এর যে উচ্চারণ সে টাইপের যে অন্তঃস্থ ব ছিল সেটাকে মুছে দেওয়া হয়েছে। ঠিক আছে, অন্যান্য বইয়ে 40টি হয়তো পাবেন ব্যঞ্জন বর্ণ, কিন্তু নতুন সংস্করণে সেটা হচ্ছে তার সংখ্যা হচ্ছে 39টি। ঠিক আছে, এখানে আরও একটা মানুষ ভুল করে যে এখানে বয়ে যেটা র আছে সেটাকে বলে বয়ে শূন্য র, বয়ে শূন্য র। তো এখানে বয়ে শূন্য নেই, শূন্য হলে এরকম হবে, বা ছোট করলেও মাঝে একটা ফাঁক থাকবে, কিন্তু এই যে ব আছে এটা বিন্দু, এটা শূন্য নয়, এটা শূন্য নয়, বিন্দু আলাদা শূন্য আলাদা। তো বয়ে বিন্দু র, বিন্দু এই জন্য বলছি যে র মূলত বাংলা বর্ণমালায় 3টি আসে, যেমন এটা একটা র, ডয়ে বিন্দু, এখানে একটা ঢয়ে বিন্দু র যেটা আসে। তো এটা বয়ে বিন্দু র, পার্থক্য করার জন্য বয়ে বিন্দু র, এটা ডয়ে বিন্দু র আর ঢয়ে বিন্দু র। তো এটাকে বয়ে শূন্য বলা ভুল, বয়ে বিন্দু বলতে হবে। ঠিক আছে, বাকি মূর্ধন্য স, তালব্য স এর উচ্চারণ, সঠিক উচ্চারণ ব্যাপারে নেক্সট লাস্ট যেটা এপিসোড ছিল, পার্ট ছিল, তাতে আমরা আলোচনা করেছি। তো এখান থেকে শেষ করছি। মোট কথা, বাংলা বর্ণমালা মোট 50টি, 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জনবর্ণ আমরা সঠিক উচ্চারণ সহ আজকে শিখলাম। এরপরে যে পার্ট আসবে, চতুর্থ পার্ট, সেখানেও বর্ণ নিয়েই, এই বর্ণগুলো নিয়েই একটা পার্ট বাকি আছে। সে পার্ট যখন আমরা পড়ে নেব তখন বর্ণমালা সম্পর্কে আমাদের যত প্রশ্ন হতে পারে কিচ্ছু প্রশ্ন থাকবে না, আমরা ঠিক সব কিছু একদম ভালোভাবে কভার করে নেব ইনশাআল্লাহ, কোনো প্রশ্ন থাকতে দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করি।